আজ এই ঝুমকাটা রং করা দেখাবো। অনেকেই জানতে চাও আমি কি রং ব্যবহার করি। আমি ফেবিক্রিল আর ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করি। আর অবশ্যই গয়নাটা কিন্তু পুড়িয়ে তারপর রং করতে হবে, তবেই সেটা পরার যোগ্য হবে। পোড়ানোর পর আমি ডাইলিউটেড ব্ল্যাক কালার দিয়ে বেসটা রেডি করে তারপর প্রয়োজন মতো কালার করে নিচ্ছি। আগের দুদিন আমি ভিডিওতে কথা বলিনি, তাই কেউ রাগ করেছো, কেউ মন খারাপ করেছো। সবার মেসেজের রিপ্লাইও আমি দিয়ে উঠতে পারিনি। আসলে একটা ফুল টাইম জব করার পর গয়না বানানো, পোড়ানো, রং করা, অ্যাসেম্বল করা, তা আবার একটা দুটো নয়, অনেক। তারপর তোমাদের জন্য এই ভিডিও বানানো, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এর মধ্যে যদি ২ একটা এক্সট্রা কাজ ঢুকে যায় তাহলে আমার একটু অসুবিধাই হয়ে যায়। তাই রেকর্ডেড ভিডিও থাকলে কোনো রকমে এডিট করে একটা গান দিয়ে আপলোড করে দিই। কোনোদিন সেটাও হয়তো হয়ে ওঠে না। সবসময় নয়, তবে মাঝে মধ্যে এমন একটু আধটু হতে পারে। তোমরা প্লিজ রাগ করো না। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ১ম দিকে আমি আমার ভয়েস দিতে চাইতাম না। শুধু গান দিয়েই শর্টস আপলোড করে দিতাম। কিন্তু আজ তোমরা আমার কাজকে, আমার কথাগুলোকে, আমার মাটির গল্পগুলোকে অনেক ভালোবাসা দিয়েছ। তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমারও তোমাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আর একটা ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যদি কেউ পলাশী বা কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি, যারা হাতের কাজ করতে ভালোবাসো, নতুন কিছু শিখতে চাও আর্নিং এর জন্য, তারা মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো। কারুকৃতির জন্য আমার কিছু ম্যানপাওয়ার দরকার। মাটির কাজ জানলে ভালো, না জানলে শিখিয়ে নেওয়া হবে। এবং পুরোপুরি বাড়ি বসে কাজ, কারুকৃতি পেজে গিয়ে ইনবক্স করতে পারো। আর আজকের ঝুমকাটা কেমন লাগছে জানিও। ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজ আসি, টাটা।